10ই মুহররমের যে ঘটনাটি বুখারী ও মুসলিমের হাদিস সাব্যস্ত করেছে তা হলো মূসা আলাইহিস সালাম এর নাজাত এবং ফেরাউনের পানিতে ডুবে মৃত্যু। তাহলে এই প্রেক্ষাপটটা আলোচনার দাবি রাখে। তাই আমরা এই মর্মে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উত্থাপনের চেষ্টা করব। মূসা আলাইহিস সালাম যে জমানায় নবী, তিনি বনি ইসরাইলের নবী। আর বনি ইসরাইলের সূচনা ইয়াকুব আলাইহিস সালাম থেকে। মূসা আলাইহিস সালামের আগে কোন নবী ছিলেন? মূসা আলাইহিস সালামের আগে শুআয়ব আলাইহিস সালাম ছিলেন বলে উল্লেখ রয়েছে। তাহলে আগে হলো শুআয়ব, তারপরে মূসা, আর মূসা আলাইহিস সালামের পর নবী ছিলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন, যিনি মূসা আলাইহিস সালামের পরে মূসার এই কওমকে নেতৃত্ব দিয়েছিলেন, অর্থাৎ তাদেরকে আল্লাহর পথে পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন। তিনি হলেন ইউশা বিন নুন। মূসা আলাইহিস সালাম যে জমানায় এসেছিলেন সে জমানা ছিল অত্যন্ত কঠিন জমানা। যে জমানায় ছিল স্বৈর শাসক, যার নাম কি, নাম নিয়ে একাধিক মত আছে। কেউ বলেছেন এটা ফারাহ, কেউ অন্য নামও বলেছেন, কিন্তু তার উপাধি ছিল ফেরাউন। ফেরাউন ছিল মিশরের যে রাজা হতো এই রাজার উপাধি। যেই রাজা হয়ে আসতো তাকেই ফেরাউন হিসাবে উল্লেখ করা হতো। তো এই উল্লেখিত নামেই, অর্থাৎ ওই উপাধিতেই ওই সময়ের শাসক প্রসিদ্ধি লাভ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রসিদ্ধ কথা জনগণ যাতে বুঝতে পারে সেজন্য কোরআনেও আল্লাহ ফেরাউন বলেছেন। এই ফেরাউন ছিল অবিলাসী শাসক। সে তার শাসনে ক্ষমতাটা আঁকড়ে ধরা, এটা ছিল তার স্বপ্ন, অর্থাৎ আমৃত্যু সে এই ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতা ছাড়তে চায় না। তখনই সে ওই সময়ে তারা গণক পালত এবং গণক দিয়ে ভবিষ্যৎ গণনা করত, যার ভিত্তি কুফুরি। সে তখন গণকের মাধ্যমে হোক আর তার সভাসদ পরামর্শক তাদের মাধ্যমে হোক, সে পরামর্শ গ্রহণ করেছিল যে তোমার এই তখ্ত এটা কেড়ে নিতে পারে, সেটা হলো বনি ইসরাইল। আর তাদের মধ্যে যদি কোন নেতা জেগে উঠে তাহলে কিন্তু তোমার তখ্ত থাকবে না, তোমার রাজত্ব থাকবে না। তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল যে বনি ইসরাইলে কোনো পুরুষ সন্তান তারা রাখবে না। এই জন্য ফেরাউন বনি ইসরাইলের 70,000 পুত্র সন্তানকে সে জবাই করেছিল। আশঙ্কা যদি বেড়ে উঠে, নেতা হয়ে যায়, তাহলে আমার গদি থাকবে না। গদি রক্ষার জন্য সেই খনি হয়েছিল ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঝড় ঝাপটার মধ্যে মূসা আলাইহিস সালামের জন্ম দিলেন। এখন মূসা আলাইহিস সালামের জন্ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন মূসার মার কাছে ওহী করলেন
ওহী মানে আসমানি বাণী, আল্লাহর বাণী। ওহী মানে কারো মনের ভিতরে কোনো কথা ঢুকিয়ে দেওয়া, ইলহাম। তো আল্লাহ ওহী করেছেন। ওহী হলো নবী ও রসুলগণকে ওহী করা হলো শরীয়ত নাজিল করা, বিধান নাজিল করা। এছাড়াও আল্লাহ অন্যের কাছে ওহী করেছেন, যেমন মুসার মার কাছে ওহী করেছেন। আল্লাহ বলছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরযিহ, আমি মুসার মাকে ওহী করে বললাম যে তুমি তোমার এই সন্তানকে দুধ পান করাইতে থাকো, দুধ পান করো, বড় করো। তিনি লোকালয় থেকে বাহিরে গিয়ে একটি নির্জন জায়গায় সন্তানটাকে লালন পালন করতে লাগলেন। আর এর সাথে ছিল তার মেয়ে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের বড় বোন, তারা সেখানে থাকতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইদা খিফতি আলাইহি, যখন তুমি এই ভয় পাবে যে তোমার এই সন্তানটা আশঙ্কার মধ্যে পড়ে যেতে পারে, ফালকি ফিল ইয়াম্মি, তাহলে তুমি একটা বক্স বানিয়ে তার ভিতরে বাচ্চাটাকে দিয়ে সেটা তুমি নীল নদে ফেলে দেবে। আর ফালাই তুমি যে ফেলবা, ওলা তাখাফি ওলা তাহজানি, তুমি ভয় পেও না, দুশ্চিন্তা করো না যে নদীতে ফেললাম বাচ্চা বোধহয় চলে গেল, না। ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ নিশ্চয়ই এই সন্তানকে তোমার কুলে আবার ফিরিয়ে দেব। তাহলে এটা ওহী করলেন কার কাছে? মুসার মায়ের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রাণীর কাছে ওহী করেছেন। যেমন কোরআনে আছে মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন। আল্লাহ বলছেন ওয়াওহাইনা ইলান নাহলি, আমি মৌমাছিকে ওহী করলাম আনিত্তাখিযিল জিবাল বুয়ুতা, যেন মৌমাছি পাহাড়ে গিয়ে মৌচাক বাঁধে, কারণ এর মধ্যে শিফা আছে। তো ওই শিফা বা নিয়ামত মধু, সেটা যদি লুকালয়ে মানুষের বাড়িঘরে করে, তাহলে মানুষ হয়তো বা এই বাসাটা বড় হতে দেবে না, অথবা মানুষের প্রয়োজনে ভেঙে ফেলবে, অথবা এই মক্ষিকা মানুষকে ধ্বংসন করবে, কামড় দেবে, বিষ হবে, ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ বললেন যাও পাহাড়ে, যেখানে গাছগাছালি জঙ্গল আছে সেখানে গিয়ে করো, তাহলে আমার আদম সন্তান ক্ষতি থেকে বাঁচবে আর মধু সংগ্রহ আসলটা করবে, এর মধ্যে শিফা আছে। তা আল্লাহ ওহী করেন। মুসার মাকে ওহী করে বললেন তুমি বক্স বানিয়ে তাতে বাচ্চাটা রেখে নদীতে ফেলে দেবে। ওলা তাখাফি, ভয় করো না। ওলা তাহজানি, তুমি টেনশন নিও না। ইন্না রাদ্দুহু ইলাইক, এই সন্তানকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। ও জাইলুহু মিনাল মুরসালিন, আরেকটা বাণী দিয়ে দিলেন যে আমি তাকে রসুল বানাবো। সুবহানাল্লাহ, মার মনটা কত বড় হলো। তো নদীতে যখন ফেলে দিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় মুসার বড় বোন নদীর পার দিয়ে যায় আর দেখতে থাকে যে ঢেউয়ে এই তার ভাই মুসা এই মুসার এই বক্সটা কোথায় নিয়ে যায়। যেতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনা ঘটাইলেন যে ভাসতে ভাসতে সেই বক্সটা গিয়ে ফেরাউনের ঘাঁটি ভিড়ল। ফেরাউনের স্ত্রী তারা সেখানে যখন ওই ঘাটে গেছে, নদীর ঘাটে গিয়ে দেখে যে একটা তাঁবু, একটা বক্স আসতেছে। এই বক্সটা তারা দেখে কি ওর ভিতরে রহস্য, সেখানে তারা বের করলেন। বের করার পরে দেখলেন একটা ছেলে, তো সুন্দর ছেলে,
এখন ফেরাউনের স্ত্রীর পছন্দ হয়ে গেল, মায়া লেগে গেল। আর ফেরাউন ছেলে মানুষ রাখবে না। তখন ফেরাউনের স্ত্রী বললেন, কুররাতু আইনিল লি ওয়া লাক লা তাকতুলুহু। ও ফেরাউন, এটা তোমারও চোখের নয়নমণি হতে পারে, আমারও। তোমারও চোখ শীতলকারী সন্তান হতে পারে, আমারও হতে পারে, কাজেই তুমি তাকে হত্যা করো না। লালন পালন করতে থাকলেন। এখন সেখানে গিয়ে বাচ্চাটা তো দুধ পান না করলে বাঁচবে না। যে দুধ পান করাতে আসে দাত্রী, কারোরই দুধ পান করে না। এই সময়ে মূসার বোন, অপরিচিত, তিনি ঘরে ঢুকলেন এবং এ বললেন, আমি কি তোমাদেরকে এমন একজন দাত্রীর কথা বলবো যে দুধ পান করালে যত্নের সাথে লালন করতে পারে, সেই বাচ্চাটাকে পালতে পারে? তাইলে তারা নিয়ে আসো। দৌড়ে গিয়ে মার কাছে বলছে, মাগো দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাকে নিয়ে আসলেন ফেরাউনের ঘরে। আর মা এই সন্তানটাকে দুধ পান করালেন, বড় করলেন। যে সন্তানকে মেরে ফেলার কথা ফেরাউনের ঘরেই সে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করালেন। তাহলে আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ কি রক্ষক না রক্ষক নন? সুতরাং আমাদের এখানে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তিনি সন্তান দিতে পারেন, কেউ মারতে চাইলে তাকে রক্ষা করতে পারেন। আল্লাহর উপরে ভরসা আমাদের বাড়াইতে হবে। অনেক মহিলার সন্তান হয় না, অনেক পুরুষের সন্তান হয় না, তারা তখন দৌড়ায় কোন কবিরাজের কাছে যাবে। আর সেখানে গিয়ে নিজের, অনেকেই তার ইজ্জত পর্যন্ত লুঠিয়ে দেয়, প্রতারণার শিকার হয়, ঈমান নষ্ট করে, তাবিজ গলায় ঝুলায়। চিটাং বায়েজিদ বুস্তামির ওখানে নাকি গিয়ে গাছের লগে সেখানে ইট বাইরে আসে গাছের ডালে, ইটের ভারে যখন গাছের ডালটা নুয়ে যায়, তো এই দেখে বায়েজিদ বুস্তামের উসিলায় আস্তে আস্তে আমার পেটও ভারী হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবান্তর অসংলগ্ন বিশ্বাস। কিন্তু সেখানে আমরা কি করতে পারি? যেখানে ফেরাউন মেরে ফেলবে, সে জায়গায় তারই ঘরে সন্তানের মর্যাদায় নয়নমণি খেতাব নিয়ে লালিত পালিত হলেন মূসা। আর দুধ পান করানোর জন্য আল্লাহ সেই মূসার মাকেই স্থির করলেন এবং সেখানে পাঠিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম লালিত পালিত হলেন, বড় হলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন যা অন্যের চেয়ে ভিন্ন। তার মধ্যে একটা ছিল শক্তি। মূসা আলাইহিস সালামকে একটা দৈহিক শক্তি আল্লাহ দিয়েছিলেন। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, যেখানে ফেরাউন সেখানে মূসা। ফেরাউন যেরকম শক্তিশালী শাসক, নিজেকে একেবারে বলতে বলতে শুরু করে দিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আমারই ইবাদত করো, আল্লাহকে বাদ দাও। তো এই ফেরাউন যে জায়গায়, সে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মতো একজন নবী দিলেন, তিনিও শক্তিশালী। এমন শক্তিশালী নবী দিলেন যে ফেরাউনের বংশ কিপ্তি আর মূসা আলাইহিস সালামের বংশ হলো বনি ইসরাইল। তো দুই গোত্রের দুইজন লোক কিলাকিলি লাগছে, মারামারি লাগছে। তো মূসা পাশ দিয়ে যাচ্ছেন, তো মূসার গোষ্ঠীর যে লোক, সে বলছে, ভাই মূসা আমার একটু হেল্প করো। গোষ্ঠীর মানুষ ডাক দিছে হেল্পের জন্য, মূসা আলাইহিস সালাম গেছে। তো গিয়ে মূসা আলাইহিস সালাম দুজনের মধ্যে ঠেকাইবার জন্য একেবারে একটা যে ঘুষি মারছে, ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাইহি, ঘুষি একটা মারছে, ও ওইদিকে পড়ে চিৎপটাং মরে গেছে। এখন মূসা কি করলেন? মূসা তো এখন খুনি হয়ে গেলেন।
এখন যখন তিনি তার দ্বারা এই ঘটনা ঘটে গেল, তখন এক লোক দৌড়ে এসে বলছে, মুসা পালাও, ফেরাউন তার সৈন্য পাঠাচ্ছে তোমাকে গ্রেফতার করার জন্য। মুসা আলাইহিস সালাম পালাইলেন এবং সেখানে এসে তিনি শুআয়ব আলাইহিস সালাম মাদায়েন শহরে শুআয়ব আলাইহিস সালামের কাছে আসলেন। এটা ছিল তার শক্তিমত্তা, যে একটা ঘুষিতে সেই সময়ের উঁচু লম্বা মোটা মানুষ এক ঘুষি খতম। ওটাও আল্লাহ একটা মেসেজ দিলেন, ফেরাউন রে, তুমি যেরকম শক্তিশালী, আমিও তোমার বিপরীতে শক্তিশালী একজন দিচ্ছি। এটা আল্লাহর ইচ্ছা, তাই ঘটল। এইদিকে মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদায়েনে। মাদায়েনে গিয়ে দেখলেন কিছু লোক ছাগল রাখতেছে, কিছু লোক ছাগল চড়াইতেছে। তো তিনি গিয়ে এক জায়গায় আশ্রয় নিলেন, বসলেন। কিন্তু এটা যে শুআয়ব আলাইহিস সালামের এরিয়া তাও তিনি জানেন না। সেখানে দেখলেন যে একটা ইন্দারা কুয়া, এই কুয়ায় পুরুষ যারা ছাগল চড়ায় তারা এসে ছাগলকে পানি পান করায়। এটা পাথর আছে, ওটা সরাই দিলে পানি বের হয়, ওই পানিটা পান করাই চলে যায়। দেখলেন দুজন যুবতী যাচ্ছে, তারা ফাঁকে দাঁড়িয়ে আছে, ওরা পানি পান করাচ্ছে না। কেন? যে পুরুষের ভয়ে, বা পুরুষ ওখানে আছে, সিরিয়াল পাচ্ছে না, বা পুরুষের ভিড়ে তারা ঢুকতেছেন। তাই দেখে ওনার উৎসুক হলো, তিনি আগে গেলেন। কি হলো? তখন গিয়ে শুনলেন, শোনার পরে তিনি নিজে নেমে ওই যে শক্তিশালী মুসা পাথর সরাই দিলেন, পানি বের হলো। এবং ওই দুই মহিলা তারা কি করলেন, তাদের ছাগলগুলিকে পানি পান করাই নিলেন। পানি পান করে তারা বাড়িতে চলে গেলেন। তারা ছিলেন শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে। এবার দেখেন, সেই জমানায় শুআয়ব নবীর মেয়ে, তারা ছাগল চড়াইছেন, কিন্তু তাদের পর্দার ব্যাঘাত ঘটান নাই। ছাগল চড়াইছেন, পুরুষের ভিড়ে ছাগলকে পানি পান করানোর প্রতিযোগিতায় নামেন নাই। নিজেদের শালীনতা, নিজেদের ভদ্রতা, নিজেদের ব্যক্তিত্ব, নিজেদের নারীত্ব সব কিছু অক্ষুণ্ণ রেখে আড়ালে দাঁড়িয়ে আছেন। পুরুষেরা সরে যাক, তারপরে আমি ভিড়ের ভিতরে আমরা গিয়ে পানি পান করাবো। তাহলে এখানে মা বোনদের শিক্ষণীয় কি? মা বোনদের শিক্ষণীয় হলো, আপনারা শুআয়ব নবীর কন্যার মতো বিদুষী নারী হবেন। আপনারা পুরুষের ভিড় ভেদ করে সেখানে ঢোকার চেষ্টা করবেন না। আমাদের বিয়ে অনুষ্ঠানগুলিতে খাবার হয়, পুরুষের প্যান্ডেল মহিলার প্যান্ডেল এক। সেই প্যান্ডেলে গিয়ে দেখবেন আলতা, লিপস্টিক আর যত প্রকার জিনিস আছে সব কিছু মাইরা, ঠোঁট দুটা লাল কইরা, শাড়ি কেউ ছেড়া দিয়া, ফ্যাশন করে হিন্দুদের স্টাইলে শাড়ি পরে অথবা জামা পরে তারা চলে গেছে। মা বোনেরা গিয়ে পুরুষের আগে ধাক্কেই তারা ভিতরে ঢুকে যাচ্ছে। দুই একটা বিয়েতে তো আমাকে অনুরোধ করে নেওয়া হতো, তখন দেখতাম যে হাত ধোবো কোথায় আর বসবো বা কোথায়। তো কিছু লোক যেত, তারা তখন একটা সেফ জোনে বসাইতো। তখন থেকে চিন্তা করছি ওইগুলিতে আর যাওয়া যাবে না। চিন্তা করছেন, মহিলারা ঠেলে দেখাই যাবে। আর বাজারে তো কোনো কথা নাই, হাটে তো কোনো কথা নাই। তাহলে এই অবস্থা যে আমাদের হচ্ছে, যার ফলে আমাদের সমাজে জিনা বেবিচার বাড়ছে, পরকীয়া বাড়ছে। পরকীয়াটা বাড়ছে কেন? এই অন্যায়গুলি বাড়ছে কেন? বাড়ছে বেপর্দা নারী চলার কারণে। নারী নারীর অঙ্গনে শালীন না থেকে পুরুষের সাথে ধাক্কাধাক্কি করার কারণে। আর মহিলাদের বাজারটা এইরকম গরম, ওরা সব ধাক্কাবে, ওরা সব কিলাইব, ওরা সব আপনারে ফেলে দিব, ওরা মানে একেবারে ভিড় ভেদ করে চলে যাবে। আপনি পুরুষ, খালি সামান্য ভিড়ের ভিতরে গা লাগবে, উঠে বলে ধাক্কা দিলেকা, গোষ্ঠী সাফ করে লামু, ধাক্কা দিলেকা। ওরা যে 100 জনে ধাক্কাইতেছে এটা কিন্তু আসে যায় না।
আপনি একটু যাচ্ছেন প্রয়োজনে, এর ভিতরে যদি আপনার কাঁধটা যদি কোনো মতে লেগে যায়, ধাক্কা দি ডাকা। এই যে অবস্থা, এখান থেকে শিক্ষণীয় হলো এই যে শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা ছাগল চড়াইছে প্রয়োজনে, আপনারাও কাজ করুন, কিন্তু আপনাদের পর্দা শালীনতা বজায় রেখে কাজ করবেন। শুআয়বের মেয়েরা দুজন পানি পান করিয়ে চলে গেল বাড়িতে, গিয়ে বাবার কাছে ঘটনা খুলে বলল, বাবা একজন মানুষ পাইছি। সেই মানুষটা কি? এই মানুষটা হলো এই রকম যে সে অত্যন্ত আমানতদার এবং শক্তিশালী। কাজেই আপনি বাড়িতে যদি কাজের মানুষ নেন তাহলে এটাকে নিতে পারেন। সে কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা আল কাসাসে, বলছেন তারা বলেছিল, ইয়া আবাতিস্তাজিরহু, ওহে বাবা আপনি তাকে ভাড়া করে নিয়ে আসেন, অর্থাৎ বেতনমুক্ত করে নিয়ে আসেন। ইন্না খায়রা মান ইস্তারজাতাল কাবি আল আমিন। দুটা গুণ মুসার বললেন যে আপনি যাকে নেবেন তারও একটা হলো কবি শক্তিশালী, আর হলো আমিন বিশ্বস্ত। তারা কেমন করে ওই দুজন মেয়ে মুসা আলাইহিস সালাম থেকে সম্পর্কে সার্টিফাই করলেন যে আপনি তাকে নেন বাবা, সেই লোক কবি শক্তিশালী আর সেই লোক বিশ্বস্ত আমানতদার। কি করে বুঝলেন? মুসা আলাইহিস সালামের কাজ দেখে। মুসা আলাইহিস সালাম ওই সময় দুটা কাজ দেখিয়েছিলেন, পাথর সরিয়ে পানি পান করাইতে, যেখানে কয়েকজন রাখাল মিলে পাথরটা সরায়, মুসা একা গিয়ে টান দিলেন, পাথরটা সরাই দিলেন। ওরা দূর থেকে দেখলে বলল, বাহ কি শক্তি, এটা শক্তির পরীক্ষা। আরেকটা হলো যে ওই দুজন মহিলা দেখলে যে লোকটা আমাদেরকে পানি সরিয়ে দিল, মগর আমাদের দিকে তাকাইলো না, আমাদের বাড়ি কোথায় কোথায় কি করি কিচ্ছু জিজ্ঞেস করলো না। এখানে শিক্ষা হলো পুরুষদের। আপনি কোনো মা বোনদের সেবা কোথাও যদি করেন, আপনি চোখ নিম্নগামী করে করুন, যেমনটা করেছিলেন মুসা আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের দিকে তাকালেন না, তিনি পানি পান করিয়ে দিলেন। তাহলে এখানে তার শক্তির পরিচয় মিলল এবং তার বিশ্বস্ততা আমানতদারির পরিচয়ও মিলল। তারপর মুসা তখন শুআয়ব আলাইহিস সালাম পাঠালেন যে তোমরা তাকে গিয়ে ডাকো। তো তারা দুজন, কোরআনে এসেছে এইভাবে, তারা খুব শালীনভাবে পা ফেলে আস্তে আস্তে মুসার কাছে গিয়ে পরের দিন বললেন, আমাদের বাবা আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদেরকে পানি পান করাইছেন এর একটু বিনিময় দিতে চান। তো মুসা তো অসহায় মানুষ, এখানে তার একটা আশ্রয়ের দরকার, তার একটা বিনিময়ের দরকার। মুসা আলাইহিস সালাম তখন গেলেন এবং সেখানে তিনি থাকলেন। আর সেখানে চুক্তি হলো, মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস বললেন, আমার দুই মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি মোহরনা কত দেবে? তো মোহরনার জন্য ঠিক করলেন, মোহরনা দেওয়ার মতো কিছু নেই, তাহলে মোহরনার জন্য তুমি কাজ করবে। কত বছর কাজ করবে? বলে এখানে 8 বছর কাজ করবে। তাহলে আরো একটু 2 বছর করো। বলে ঠিক আছে, 8 বছরই থাকলো, যদি পারি 2 বছর করব, না হলে না। 8 বছর চূড়ান্ত চুক্তি। এই চুক্তি করে মুসা আলাইহিস সালাম সেখানে থাকলেন শুআয়বের ঘরে। তিনি শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা আছে, সেখানে তো থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন পথ সহজ করে দিলেন শুআয়বের মাধ্যমে। শুআয়ব হয়ে গেলেন শ্বশুর, আর সেখানে তিনি শ্বশুর বাড়িতে থাকতে থাকলেন, তিনি স্ত্রী পেয়ে গেলেন। এভাবে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হলেন এবং শুআয়ব আলাইহিস সালাম তাকে একটা লাঠি উপহার দিলেন। সেটা নিয়ে যখন ফিরতে লাগলেন, তখনই আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসার কথা হলো এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়ে দিলেন। 2টি মুআজিজা তার হাতে দিয়ে দিলেন। একটি বললেন, লাঠি তুমি ছাড়ো। তো মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন। ফাইদা হাইয়াতুন তাসআ, সেটা সাপ হয়ে নড়াচড়া শুরু করে দিল। আল্লাহ বলেন, মুসারে তুমি এটা ধরো, সাপটা ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা,
আগের মতো আমি করে দেবো, অর্থাৎ লাঠি বানাই দেবো, তুমি ধরো। মুসা আলাইহিস সালাম ভয়ে পেয়ে গেলেন, আরে কি, এটা ধরলে যদি সাপে কামড় দেয়। মুসা আলাইহিস সালাম কিছু একটা নিয়ে ধরার চেষ্টা করলেন, আল্লাহ বলেন ধরো। এরপরে বলেন লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, আমার কাছে আমার নবীরা রসুলরা ভয় পায় না, আমি আল্লাহ বলছি ধরো। এবার অভয় আল্লাহর পক্ষ থেকে পেয়ে মুসা যখন ধরলেন, খালি ধরলেন, দেখেন যে আগের লাঠি। সুবহানাল্লাহ। এইভাবে মুসা আলাইহিস সালাম এরপরে বললেন ঠিক আছে তোমাকে আরেকটা দেই, ডান হাত বাম বগলে নিচে ঢুকাও আর বের করো। খালি এমনি রাখলেন আর বের করলেন, দেখেন যে এমন চকপকা, এমন পাওয়ারফুল ঝলক মারা লাইট আলোকিত করে ফেলছে। এখন মুসা চিন্তা করলেন এই আলো আবার অফ করব কেমনে, এত আলো, এটা নিবাবো কোনো থেকে, সুইচ তো নাই, কিচ্ছু নাই, ফুফা দিলেও নিবে না, করবোটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিবাইতে চাও, আবার ওই জায়গায় রাখো। মুসা আলাইহিস সালাম এটা আবার বগলের তলে নিলেন, বের করলেন, দেখেন আলো নাই। সুবহানাল্লাহ, নিভে গেছে। এই দৃশ্য দিয়ে আল্লাহ পাঠাইলেন। মুসা আলাইহিস সালাম আসলেন, দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা আলাইহিস সালামকে যে তুমি দাওয়াত দিবে, ফেরাউনের কাছে যাও দাওয়াত দিতে। এখন মুসা আলাইহিস সালামের জবানে কিছু আড়ষ্টতা ছিল, যেটাকে আমরা বলি তুতলামি। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তুতলামি কাটার জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দোয়া করলেন রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজগুলি সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের যে জড়তা আছে সেটাকে তুমি দূর করে দাও। ইয়াফকাহু কাওলি, যাতে আমার কথা মানুষেরা বুঝতে পারে। তাহলে এখানে এটা দোয়া। আমরা বলতে পারি আপনার আমার জবানে জড়তা আছে, কোরআনের এই দোয়া, মুসা আলাইহিস সালামের দোয়া পাঠ করুন, বলুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দোয়া পেলেন। তারপর মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ, আমি যে ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাব, একা একা যাব কেমন হয়, একটু আমার ভাই হারুন আফসাহু মিন্নি লিসানা, ওর জবান একটু মিষ্টি সুন্দর, গুছাইয়া কথা বলতে পারে। হারুন একটু গুছাইয়া কথা বলতে পারে। আমার একটু যখন জড়তা আসে, তো একটু হারুনটা যদি আমার কাজে আর শিক্ষুফি আমরি, আমি যে রসুল, এই কাজে যদি তাকে অংশীদার বানাইয়ে দাও, দেখেন অংশীদার বানাই দাও, তাহলে আমি তাকে নিয়ে ফেরাউনকে দাওয়াত দিতে পারি। আল্লাহ বলেন তোমার আবেদন মঞ্জুর, তোমার ভাইকে আমি রসুল বানাই দিলাম। আপনি চিন্তা করেন, আমি এই জন্য বলি পৃথিবীতে কোনো ভাই যদি ভাইয়ের উপকার করে থাকে, তাহলে মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনের উপকার করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত রসুল, রিসালতের অংশীদার, বড় মর্যাদা, সেই মর্যাদার ভাগী বানিয়েছিলেন, অংশীদার বানিয়েছিলেন তার আপন ভাই হারুনকে। আমরা হলে বলতাম যে আমার ভাই যেন কাছাকাছি না আসে, কারণ আমি সমাজের মাতবর, আমার ভাই সমান মাতবর হবে না। আমি চেয়ারম্যান, আমার ভাই চেয়ারম্যানের সামনে দাঁড়াইব, হবে না। আমি এমপি, আমার ভাই এমপিগিরি করব, এটা হবে না। আমি মন্ত্রী, আমার ভাই মন্ত্রীগিরি করব, হবে না। যদি হয়, আমরা কিন্তু পথের কাঁটা দূর করার চিন্তা করি, যেন আমার এই ক্ষমতায়, আমার এই আসনে মসনদে কেউ যেন ভাগ না বসাইতে পারে। আর পৃথিবীতে মুসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, তিনি দোয়া করলেন আল্লাহ আশরিকহু ফি আমরি, আমার ভাই হারুনকে তুমি আমার এই গুরু দায়িত্ব, নবুয়ত রিসালতের দায়িত্বে শরিক বানিয়ে দিয়ে, আমার পার্টনার বানিয়ে দাও, যাতে দুই ভাই মিলে আমরা ফেরাউনের কাছে দাওয়াত দিতে পারি। চিন্তা করছেন, এটা একটা বড় উপকার। আরেকটা, যদি পৃথিবীতে কোনো ক্ষমা হয়ে থাকে, ভাই ভাইকে ক্ষমা করেছে, বাপ সন্তানকে ক্ষমা করেছে, পৃথিবীর ইতিহাসে এক সমাজ আরেক সমাজকে ক্ষমা করেছে, এই ক্ষমার যত উদাহরণ, সব পৃথিবীর সব ক্ষমা একদিকে, আর ইউসুফ আলাইহিস সালাম
তার ভাইদেরকে যে ক্ষমা করেছিলেন সেটা আরেক দিকে। যে ইউসুফের ভাইরা তাকে মেরে ফেলার জন্য কুয়ায় ফেলে দিল, সেখান থেকে ইউসুফ উদ্ধার করে আরেকজনে নিয়ে বিক্রি করে দিল, গোলাম হিসাবে বিক্রি হলেন, আবার সেখানে তিনি রাজা হয়ে গেলেন, সেখানে তারা আশ্রয় নিল, অনেক ষড়যন্ত্র করেছে। এবার উচিত ছিল এদের বিচার করা, এদের বিচার করা। তখন তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, ও আমার ভাইয়েরা, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তোমাদের মাঝে আমাদের মাঝে ঢুকে গেছিল শয়তান, সেই হলো শয়তানি করছে। এটা হলো উদাহরণ। কাজেই আমরা এই সমস্ত ঘটনা থেকে যে শিক্ষা গ্রহণ করার যে বিষয়গুলি, সেটি যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা অবশ্যই সফলকাম হব। এক নম্বরে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। তিনি হায়াত ও মৌতের মালিক, ইজ্জতের মালিক, সুতরাং তার কাছে আশ্রয় চাইব। যেমন ফেরাউনের এই নির্যাতনের মাঝেও আল্লাহ ফেরাউনের গড়েই মুসাকে লালন পালন করেছিলেন। আপনার কল্যাণ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে নিরাপত্তা দান করবেন, তাহলে কল্যাণ তার কাছে চাইতে হবে। দুই, আমরা যেটা জানলাম যে একজন ব্যক্তি তার পরিচয় হচ্ছে তার বৈশিষ্ট্য দ্বারা। বৈশিষ্ট্য কি? তার গুণ। মুসা আলাইহিস সালামের গুণ ছিল তিনি কবি এবং আমিন, শক্তিশালী এবং বিশ্বস্ত। তিন, অন্যায় কোথাও করলে, অন্যায় করলে সেই অন্যায় স্বীকার করতে হবে এবং নিরাপদে যেতে হবে। যেমন মুসা আলাইহিস সালাম অন্যায় স্বীকার করেছিলেন, নিরাপদে গিয়েছিলেন, আল্লাহ তাকে ক্ষমা করলেন। চার, শুআয়ব আলাইহিস সালামের কন্যারা যেরকম বিদুষিনী হিসাবে শালীনতা, ভদ্রতা বজায় রেখে পুরুষের ভিড়ে না ঢুকে দূরে থেকে তারা তার দায়িত্ব পালন করেছিলেন, মা বোনদেরকেও সেই রকম নিজের ব্যক্তিত্ব বজায় রেখে পুরুষের ভিড়ের ভিতরে না গিয়ে আমাদের কি করতে হবে? চলতে হবে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মহিলারা মসজিদে আসতেন, নামাজ পড়তেন। ইমামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা পিছনের কাতারে মহিলারা দাঁড়াইতেন, পুরুষেরা সবাই বসে থাকতেন, মহিলারা সব বের হয়ে যাওয়ার পরে পুরুষরা বের হইতেন। চিন্তা করছেন? পুরুষরা বের হতেন কখন? মহিলারা চলে যাওয়ার পরে। এবং এমনভাবে মহিলারা আসতেন যে হাদিসে এসেছে তারা এমন করে বড় চাদর দিয়ে মহিলারা মসজিদে আসতেন যে এটা কার বউ কার মেয়ে চিনার কোনো উপায় ছিল না। তাহলে এখান থেকে কি শিক্ষা পেলাম? মসজিদে যদি আলাদা গেট থেকে মহিলাদের ঠেলে সেই গেটে মহিলারা বেরিয়ে যাবে, পুরুষরা সেদিকে যাবে না। পুরুষরা ধৈর্য ধরবে, মহিলারা চলে যাওয়ার পরে বের হবে। আরে আমরা এমন পুরুষ হইলাম মহিলাদের মধ্যে ধাক্কাধাক্কি করে বেরিয়ে যাওয়ার জন্য ইমাম সাহেব সালাম ফিরাতে ফিরাতেই আমাদের দৌড় শুরু হয়ে গেল। দৌড়াইবার জন্য আসছেন, সালাত আদায় করার জন্য আসছেন, ক্ষমা নেওয়ার জন্য আসছেন, রহমতের জন্য আসছেন, মাগফিরাতের জন্য আসছেন, দয়া পাওয়ার জন্য আসছেন, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আসছেন। তওবা করুন, বসুন, ইস্তেগফার করুন, তাড়াহুড়ো করবেন না। যতক্ষণ বসবেন ততক্ষণ রহমত থাকবে, ততক্ষণ আপনি সলাতের মধ্যে আছেন বলে গণ্য হবে, নেকি পাবেন। মহিলারা নিরাপদে চলে যাক, তারপরে বেরিয়ে যাবেন। আমাদের মসজিদে কি আছে? মহিলারা আলাদা গেটে বেরিয়ে যায়, তারপরেও মা বোনেরা কিছু ক্রস করে আমরা রাস্তা দিয়ে ক্রস করি, শরম লাগে আমাদের। পুরুষের জায়গায় থাকবেন, মুসার মতো থাকবেন, আর মা বোনেরা শুআয়বের মেয়েদের মতো হবেন। তবেই সমাজ শান্তির সমাজ হবে, ভদ্র সমাজ হবে, নতুবা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুর রাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।